তো আমরা ইতিপূর্বে ইমানের যে প্রথম রোকন তথা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন, তো তার একটা অংশ হিসেবে আমরা আল্লাহ তাআলার 108টি নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইমানের যে দ্বিতীয় রোকন ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, তো তার একটা অংশ হিসেবে আমরা ফেরেশতা সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব। তো ফেরেশতাদের আজকে প্রাথমিক কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে ফেরেশতাদের কী দ্বারা তৈরি করা হয়েছে এবং ফেরেশতাদের আকৃতি কেমন, গঠন কেমন, চেহারা কেমন, এবং তাদেরকে কি লিঙ্গ ভেদে শ্রেণীবিন্যাস করা যাবে কিনা, তো এই বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকাল জান্নু মিন নারিম মিন মারিজ ওয়া খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিদেরকে অগ্নিশিখার কালো অংশ থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে যার বর্ণনা তোমাদেরকে জানানো হয়েছে। তথা কোরআনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে মাটি থেকে সৃষ্টি করেছেন সেই বিষয়টা উল্লেখ করেছেন। তাহলে এই তিন শ্রেণী হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টিকুল। আল্লাহ তাআলা যে সকল সৃষ্টিকুল সৃষ্টি করেছেন তাদের মধ্যে সম্মানিত এবং শ্রেষ্ঠত্বের দিক থেকে এই তিন শ্রেণী হলো সবচেয়ে শ্রেষ্ঠ: মানুষ জাতি, জিন জাতি এবং ফেরেশতাগণ। তো এই তিন শ্রেণীকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আর দ্বিতীয় যে পয়েন্ট, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন পাখা দিয়ে সৃষ্টি করেছেন। অর্থাৎ পাখিদের যেমনভাবে পাখা আছে, ডানা আছে এবং তাদের যেমন পালক আছে, অনুরূপভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাখা এবং পালক দিয়ে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং যিনি ফেরেশতাদেরকে বিভিন্ন পাখা বিশিষ্ট করেছেন, কাউকে দুই, তিন অথবা 4 পাখা বিশিষ্ট করেছেন, এবং তিনি তার সৃষ্টিতে বৃদ্ধি করেন। নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। তো এই আয়াতে মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তিনি ফেরেশতাদেরকে বিভিন্ন জনকে 2 পাখা বিশিষ্ট করেছেন, 2 ডানা বিশিষ্ট করেছেন, কোনো ফেরেশতাকে 3 ডানা বিশিষ্ট, কোনো ফেরেশতাকে 4 ডানা বিশিষ্ট, এবং কোনো ফেরেশতাকে এর চেয়েও আরও বেশি সংখ্যক ডানা বা পাখা বিশিষ্ট করেছেন। বিভিন্ন আরও যে বেশি পাখা বিশিষ্ট করেছেন সেই সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে। মহান রব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে যে আলোচনা করেছেন সূরা নাজমে, তো সেখানে তিনি উল্লেখ করেছেন যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, যে নিশ্চয়ই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন পুনরায়, অর্থাৎ দ্বিতীয়বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সশরীরে 2 বার দেখেছেন। তো এই আয়াতে বলা হয়েছে তিনি তাকে দ্বিতীয়বার দেখেছিলেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট একটা বড়ই গাছ, তো সেখানে তিনি তাকে দ্বিতীয়বার দেখেছিলেন। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু জিবরিল ইনদা সিদরাতুল মুনতাহা আলাইহি 600 জানাহ ইউনতাসারু মিন রিশিহি আত-তাহাবিল আদ-দুররু ওয়াল ইয়াকুত, যে আমি জিবরিল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার কাছে আমি দেখেছিলাম, আর তার পাখার সংখ্যা ছিল 600 বিশিষ্ট পাখা বিশিষ্ট জিবরিল আলাইহিস সালামকে আমি দেখেছিলাম, এবং ইউনতাসারু মিন রিশিহি আত-তাহাবিল, আর তার ওই যে ডানা ছিল, ওই ডানার যে পালকগুলি ছিল সেই পালক থেকে মণিমুক্তা ছিটকে পড়তেছিল। মণিমুক্তা এবং ইয়াকুত পাথর তার ওই পাখা থেকে, ডানার যে পালক ছিল সেই পালক থেকে ঝরে পড়তেছিল। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অসংখ্য পাখা দিয়ে, এবং এই পাখা তথা ডানার সাথে পাশাপাশি পালকও রয়েছে,
যা জিবরিল আলাইহিসসালামের ডানা থেকে মণিমুক্তাও খচিত ছিল এবং এই মণিমুক্তা তার ওই পাখা থেকে ঝরে পড়তেছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে দেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেও এই কথা বর্ণিত হয়েছে। তিনিও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে 600 পাখা বিশিষ্ট অবস্থায় তিনি দেখেছিলেন। তাহলে এই আয়াত এবং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে সম্মানিত করেছিলেন এবং তাকে অসংখ্য পাখা বিশিষ্ট করেছেন। তার ডানার সংখ্যা অন্যান্য ফেরেশতাদের চেয়ে ভিন্ন, যেহেতু আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 3, 4 অথবা 2 পাখা বিশিষ্ট, কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন 600 ডানা তথা পাখা দেওয়ার মাধ্যমে। এরপর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে বিভিন্ন পাখার তথা ডানা দিয়েছেন, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম রিযাম বিমা ইয়াতলুব, যে ফেরেশতাগণ তারা তাদের পাখা ডানা বিছিয়ে দেন যারা ইলম অর্জন করে, ধর্মীয় জ্ঞান যারা অর্জন করে তাদের জন্যে ফেরেশতাগণ তাদের পাখা বিছিয়ে দেন। তাহলে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করবে, অর্জন করবে, শিক্ষা করবে, তাদের জন্যে ফেরেশতাগণ তাদের সম্মানার্থে অথবা এই কোরআন হাদিসের সম্মানার্থে এই সকল ব্যক্তিদের পায়ের নিচে তাদের পাখা বিছিয়ে দেন। সুতরাং এটা বিরাট একটা সম্মান, মান সম্মান, যেটা আল্লাহ তাআলা এই সকল যারা ধর্মীয় জ্ঞান অন্বেষণ করবে, এর মানে এই না যে মাদ্রাসায় যারা পড়ে শুধু তাদের জন্যে, বরং ধর্মীয় জ্ঞান আপনারা এই বৈঠকে বসেছেন ধর্মীয় জ্ঞান অন্বেষণ করার জন্যে, তো এর অন্তর্ভুক্ত সকলেই যারাই কোরআন হাদিসের জ্ঞানকে গুরুত্ব দেয়, শিক্ষা করে, তারা এটা দ্বারা মাদ্রাসায় ভর্তি হওয়া শর্ত না, বরং এই জ্ঞান যারাই অর্জন করবে তাদেরকেই ফেরেশতাগণ সম্মাননা জানাবেন তাদের পাখা বিছিয়ে দেওয়ার মাধ্যমে। এরপর ফেরেশতাগণ বিভিন্ন ব্যক্তির সম্মানার্থে পাখা বিছিয়ে দেন, তা বর্ণিত হয়েছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উহুদ যুদ্ধে আমার বাবা শাহাদত বরণ করেন। আমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর তিনি শাহাদত বরণ করেন, তাকে কাপড়ে আবৃত করে নিয়ে আসা হয়। কাপড়ে আবৃত করে যখন আমাদের বাসায় নিয়ে আসা হয়, তখন আমার ফুফু ফাতেমা বিনতু আমর তথা আমার বাবার বোন তিনি চিৎকার শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন, এবং কান্নাকাটির পিছনে মূল যে কারণ ছিল যে তাকে অঙ্গহানি করা হয়, তার নাক, কান, আঙ্গুল ইত্যাদি কেটে ফেলা হয়, যেটা তদানীন্তন যুগে এই অভ্যাস ছিল যে যারা বিজিত হতো তারা অনেক সময় অঙ্গহানি করত। তো এই কাফেররা, মুশরিকরা তার অঙ্গহানি করে ফেলে। তো এই কাপড় উঠানোর পর তিনি যখন দেখলেন এই অবস্থায়, তখন ফাতেমা বিনতে আমর তিনি চিৎকার শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মালাইকাতা লা তুযিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রাফা'তুমু, যে এই আব্দুল্লাহ বিন আমরকে ফেরেশতাগণ তাদের পাখা দ্বারা তারা আচ্ছাদিত করে রেখেছিলেন, ঢেকে রেখেছিলেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাকে এই ফেরেশতাদেরকে উঠিয়ে দিয়েছ। অর্থাৎ এই চিৎকার শুরু করার পর ফেরেশতাগণ তারা চলে যান এবং তারা তাকে আর এইভাবে ছায়া প্রদান করেন নাই। তাহলে এই হাদিসেও বোঝা যায় যে শহীদদের মর্যাদার কারণে ফেরেশতাগণ তাদের পাখা দ্বারা তাদেরকে ছায়া প্রদান করেন, ঢেকে রাখেন, সম্মাননা জানান। তাহলে এই সকল দলিল থেকে আমরা জানতে পারি যে ফেরেশতাদের পাখা রয়েছে, ডানা রয়েছে, পাখিদের যেমনভাবে ডানা আছে এবং পালক রয়েছে এই সকল ফেরেশতাদের, যা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা এই সকল ফেরেশতাদেরকে উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। এই সকল ফেরেশতাদেরকে উত্তম চেহারা বিশিষ্ট করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। যু মিররা উত্তম চেহারা বিশিষ্ট ব্যক্তি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন, অর্থাৎ উদ্দেশ্য জিবরিল আলাইহিস সালাম। তাহলে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে উত্তম চেহারা দান করেছিলেন, যা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকেও আমরা জানতে পারি, ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ওই সকল রমণীদের সামনে বের হলেন, জুলাইখা যখন তাদেরকে পরীক্ষা নিলেন,
পরীক্ষা নেওয়ার সময় ইউসুফ আলাইসাল্লামকে ওই সকল রমণীদের মাঝখান দিয়ে হেঁটে যেতে বললেন। তিনি যখন তাদের সামনে বের হলেন, আসলেন, তখন তারা ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা যখন ইউসুফ আলাইসাল্লামকে দেখতে পেলেন তখন তারা এটা অবাক হলেন। অবাক হওয়ার পর এবং তারা তাদের হাত কেটে ফেললেন, অর্থাৎ তাদেরকে ছুরি দেওয়া হয় এবং তিনি বের হওয়ার মাঝেই যেন তাদেরকে ওই কোনো একটা কিছু কাটতে বলা হয়, তো তারা তখন ওইটা কাটার সময় তারা নিজেদের হাত কেটে ফেলে। ওয়াকাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ, হাত কেটে ফেলেন এবং তারা অবাক হয়ে তারা বলেন যে মা হাদা বাশারা, এই ব্যক্তি কখনোই মানুষ হতে পারেনি। অর্থাৎ ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা এত উত্তম চেহারা দান করেছেন, তারা দেখে অবাক হয়ে যান, তাদের হাত কেটে ফেলেন, কিন্তু তারা এই মন্তব্য করতে বাধ্য হন যে তিনি মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, তিনি হবেন সম্মানিত কোনো ফেরেশতা। অর্থাৎ তিনি মানুষ হতে পারেন না, তিনি সম্মানিত কোনো ফেরেশতা। তাহলে সেই সময় জাহিলি যুগেও এবং ফিরাউনের সময়েও এবং ওই সময়েও মিশরীয়দের আকীদা এটা ছিল যে ফেরেশতাগণ উত্তম চেহারা বিশিষ্ট, যে কারণে তারা ইউসুফ আলাইসাল্লামকে তুলনা করতে বাধ্য হয় ফেরেশতাদের সাথে। তাহলে এটা মানুষের মাঝে প্রচলিত ছিল যে ফেরেশতাগণ উত্তম চেহারা বিশিষ্ট, যে কারণে ইউসুফ আলাইসাল্লামের চেহারাকে তারা ফেরেশতাদের সাথে তুলনা করেছিল। এবং ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্যতা দিয়েছেন তা তিনি মেরাজের রাত্রিতে যখন তিনি তৃতীয় আসমান অতিক্রম করেন, ইউসুফ আলাইসাল্লামকে তিনি দেখতে পান এবং তখন তিনি বলেছিলেন ওতিয়া শাতরুল হুসন, ইউসুফ আলাইসাল্লামকে পুরা পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করা হয়েছে এবং এটাই হবে জান্নাতীদের চেহারা। জান্নাতীদেরকেও আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামের মতো চেহারা দান করবেন আর আদম আলাইসাল্লামের মতো উচ্চতা দান করবেন। 60 হাত বিশিষ্ট হবে জান্নাতীরা, আর অন্তরটা হবে আইয়ুব আলাইসাল্লামের মতো, অর্থাৎ নরম হৃদয়ের হবে। তো এই 3টা গুণ জান্নাতীদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এই যে ফেরেশতাদেরকে উত্তম চেহারা দেওয়া হয়েছে, এই বর্ণনাটা জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও বর্ণিত হয়েছে। জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মদিনাতে প্রথম আসেন, মদিনাতে প্রথম আসার পূর্বেই, মসজিদে নববীতে প্রবেশের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন যে সায়াদখুলু আলাইকুম মিন হাযাল ফাজ্জি, যে অচিরেই তোমাদের কাছে এই গেট দিয়ে, এই দরজা দিয়ে এমন একজন ব্যক্তি প্রবেশ করবেন যিনি হলেন ইয়ামানের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। ইল্লা আলা ওয়াজহিহি মাসহাতু মালাক, এবং তার চেহারায় রয়েছে ফেরেশতাদের চেহারার মতো সৌন্দর্যতা। মাসহাতু মালাক এটা একটা উপমা। আরবরা কোনো ব্যক্তির সৌন্দর্যতা বর্ণনা করতে গেলে তারা তাকে মাসহাতু মালাক তথা ফেরেশতাদের মতো সৌন্দর্য হিসেবে তারা তাকে আখ্যায়িত করতেন, রাজকীয় সৌন্দর্য, এইভাবে তারা তাকে বলতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহুর চেহারার সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে তিনি এই ফেরেশতার সাথে তুলনা করেছেন যে তার চেহারা এরকম ফেরেশতাদের মতো উত্তম চেহারা বিশিষ্ট। এই কারণে অনেকেই জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহুকে এই উম্মতের ইউসুফ আলাইহিস সালাম বলে আখ্যায়িত করেন, যে এই উম্মতের ইউসুফ হলেন জারির বিন আবদুল্লাহ আল বাজালি, অর্থাৎ চেহারার সৌন্দর্যতার কারণে। এরপর আরও একটি উপমা রয়েছে, সেটা হলো দিহিয়া ইবনু খলিফা আল কালবি রাদিয়াল্লাহু আনহু। আপনারা সবাই জানেন যে জিবরিল আলাইহিস সালাম যেই সাহাবীর আকৃতি ধারণ করে আসতেন, মানুষের রূপ নিয়ে যখন তিনি আসতেন, তখন তিনি দিহিয়া ইবনু খলিফা আল কালবি রাদিয়াল্লাহু আনহুর আকৃতি ধারণ করে আসতেন। তার কারণ হলো এই সাহাবী অত্যন্ত সৌন্দর্য চেহারা বিশিষ্ট ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি দেখলাম যে তিনি প্রবেশ করেছেন, কথা বলতেছেন, তা আমি মনে করেছিলাম যে তিনি দিহিয়া আল কালবি, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম তিনি মিম্বরে দাঁড়িয়ে তিনি সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। তখন আমি বুঝলাম যে তিনি জিবরিল আলাইহিস সালাম ছিলেন। এর পূর্বে আমি বুঝতে পারি নাই, আমি মনে করেছিলাম তিনি ছিলেন দিহিয়া আল কালবি। তো এই উত্তম চেহারা বিশিষ্ট ব্যক্তি দিহিয়া আল কালবি, তার রূপ ধারণ করে তিনি আসতেন, জিবরিল আলাইহিস সালাম আসতেন।
তো সুতরাং ফেরেশতাগণকে আল্লাহ তাআলা উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, যা এই সকল দলিল থেকে প্রমাণিত হয়। এরপর আল্লাহ তাআলা এই সকল ফেরেশতাদেরকে প্রচণ্ড শক্তি ক্ষমতা দান করেছেন। এই সকল ফেরেশতাগণ যেহেতু দৈহিকভাবে যেমন আল্লাহ তাআলা তাদেরকে বিশাল দৈহিক দান করেছেন, পাশাপাশি প্রচণ্ড ক্ষমতা দান করেছেন। প্রচণ্ড শক্তি সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, যে এই কোরআনটা শিক্ষা দান করেছেন তাকে এমন একজন ব্যক্তি যিনি হলেন শাদীদুল কুওয়া, প্রচণ্ড শক্তিধর ফেরেশতা তাকে কোরআনটা শিক্ষা দান করেছে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের শক্তিমত্তার যেমন প্রশংসা করেছেন, পাশাপাশি তার উত্তম চেহারারও প্রশংসা করেছেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রচণ্ড শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, কারণ এ সকল ফেরেশতাদের আসলে দৈহিক গঠন বিশাল আকৃতির, সুতরাং শক্তির দিক থেকেও তারা অনেক এগিয়ে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিন হামালাতিল আরশ আন্না মা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, যে আল্লাহ তাআলা আমাকে ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমতি দিয়েছেন, যিনি আল্লাহ তাআলার আরশ বহন করেন। আল্লাহ তাআলার আরশ বহনকারী একজন ফেরেশতার বর্ণনা মানুষকে শোনানোর অনুমতি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর এই ফেরেশতার কানের লতি থেকে নিয়ে এই কাঁধ পর্যন্তের দূরত্ব হলো 700 বছরের রাস্তা। তো 700 বছর, এটা যদি আলোকবর্ষ ধরা হয়, আলোকবর্ষ তো অবশ্যই না, যেহেতু হাজার হাজার আলোকবর্ষ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যা প্রথম আসমান অতিক্রম করে না। প্রথম আসমানের মধ্যেই হাজার হাজার আলোকবর্ষ পর্যন্ত তারা দেখতে সক্ষম হয়েছে, কিন্তু সেটাও কিন্তু এই প্রথম আসমানের মাঝেই। আর আমরা জানি যে হাদিসে বলা হয়েছে যে এক আসমান থেকে নিয়ে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাহলে এরকম প্রায় দেড় আসমান সমপরিমাণ দূরত্ব হলো এই ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত। তাহলে এই ফেরেশতার দৈহিক গঠন কত বড়। তাহলে আল্লাহ তাআলার আরশ বর্তমানে যে সকল ফেরেশতাগণ বহন করেন তাদের সংখ্যা হলো 4 জন। তো এই 4 জনের মধ্যে একজনের বর্ণনা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন মানুষকে শোনানোর জন্য। তো এই হাদিস থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সেটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকেই কিন্তু আসে যে বাণীগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে প্রচার করেছেন, অর্থাৎ হাদিসগুলো, সেটাও কিন্তু আল্লাহ তাআলার উক্তি। কারণ এই হাদিসে আল্লাহ তাআলা যে অনুমতি দিয়েছেন এই ফেরেশতা সম্পর্কে বর্ণনা দেওয়ার, এটা কিন্তু কোরআনে কোথাও উল্লেখ করা হয়নি। সুতরাং যারা বলে যে কোরআন মানলেই যথেষ্ট, তারা পথভ্রষ্ট। কারণ হাদিসটাও আল্লাহ তাআলার বাণী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের প্রবৃত্তি থেকে নিজের ইচ্ছায় কোনো কিছু বলেন না, যা কিছু বলেন সেটাও প্রত্যাদেশ, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ, আদেশ পাওয়ার পর তারপর তিনি বলেন। সুতরাং কোরআন এবং হাদিসের মাঝে পার্থক্য হলো যে কোরআনটা হলো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা এই শব্দগুলি উচ্চারণ করেছেন, এই শব্দ অবতীর্ণ করেছেন জিবরিল আলাইহিস সালামের কাছে, তিনি নিয়ে এসেছেন। আর হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। সুতরাং এটাই হলো পার্থক্য। তাহলে শব্দটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, কিন্তু মূল ভাষ্য যেটা সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু হুকুমের দিক থেকে, আমল করার দিক থেকে কোনো পার্থক্য নেই। কোরআন যেমনভাবে সমানভাবে গুরুত্ব দিতে হবে, হাদিসও অনুরূপভাবে সমানভাবে গুরুত্ব পাবে। বরং হাদিসটা হলো, হাদিসে অনেক আহকাম বেশি উল্লেখ করা হয়েছে যেটা কোরআনে উল্লেখ করা হয়নি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। তো সুতরাং এখানেই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যেমন গৃহপালিত গাধা খাওয়া হারাম, এটা কিন্তু কোরআনে কোথাও উল্লেখ করা হয়নি, এটা উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। সুতরাং অনেক বিধান আছে যেগুলা কোরআনে উল্লেখ হয়নি,
হাদিসে বিশেষভাবে উল্লেখ হয়েছে। সুতরাং কোরআন এবং হাদিসকে পালন করার দিক থেকে কোনোভাবে পার্থক্য করা যাবে না, উভয়টা সমান গুরুত্ব পাবে। শুধুমাত্র বাণী হিসেবে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা এই শব্দগুলি উচ্চারণ করেছেন, সেই দিক থেকে কোরআনের মর্যাদা বেশি। আর এই শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সুতরাং এই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখলুক, সুতরাং সেই দিক থেকে তার মুখ নিঃসৃত বাণী অবশ্যই আল্লাহ তাআলার বাণীর পরে। তো এটাই হলো পার্থক্য। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিশাল আকৃতি দান করেছেন, সুতরাং প্রচণ্ড শক্তিও দান করেছেন, যেটা জিবরিল আলাইহিস সালামের আয়াতে জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনটা শিক্ষা দান করেছেন প্রচণ্ড শক্তিধর ক্ষমতাধর একজন ফেরেশতা তথা জিবরিল আলাইহিস সালাম। এরপর এই সকল ফেরেশতাদেরকে আমরা লিঙ্গভেদে বিভক্ত করব না। লিঙ্গভেদে যে তারা নারী অথবা তারা পুরুষ, এইভাবে আমরা তাদেরকে বিভক্ত করব না, তারা উভয় লিঙ্গ হিসেবে আমরা আখ্যায়িত করব, কারণ তাদের কোনো লিঙ্গ কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি। বরং আল্লাহ তাআলা তিরস্কার করেছেন, ধিক্কার জানিয়েছেন মক্কার কুরাইশদেরকে, যাদের আকীদা ছিল ফেরেশতাগণ আল্লাহ তাআলার মেয়ে। ওয়াজাআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাথা, তারা আল্লাহ তাআলার বান্দাদেরকে, ফেরেশতাদেরকে যারা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী, তাদেরকে নারী বলে আখ্যায়িত করে। আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তারা কি তাদের সৃষ্টি করার সময় তারা উপস্থিত ছিল? তারা কি দেখেছিল আমি এদেরকে সৃষ্টি করেছি নারী রূপে? অচিরেই তাদের এই উক্তি লিখে রাখা হবে, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। তাহলে